আসসালামু আলাইকুম। আমি জিয়াসমিন সিদ্দিকা। মিল্কিক বাংলাদেশ লিমিটেডের সাথে আছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পাশাপাশি পাবলিক হেলথ নিউট্রিশনে পড়াশোনা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। আজকে আমাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে নিরাপদ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ল্যাপ্রোস্কোপি সার্জারি বিষয়, এবং আমাদের সাথে আছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ স্যার অনুগ্রহপূর্বক আপনার পরিচয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আচ্ছা, আমি ডাক্তার মঞ্জুর হোসেন। আমি ভাঙড়ারই ছেলে। আমার বাসা ভাঙড়া বাজারে। আমি রংপুর মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। আর এফসিপিএস আমার জেনারেল সার্জারিতে। আমি এখন কর্মরত আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল বগুড়াতে রেজিস্ট্রার হিসেবে সার্জারি বিভাগে। ধন্যবাদ স্যার। স্যার, প্রথমেই জানতে চাই একজন জেনারেল সার্জন আসলে কোন ধরনের রোগের চিকিৎসা করে থাকেন? ধন্যবাদ আপনাকে। একজন জেনারেল সার্জন সার্জারির বিষয়ে যেমন হার্নিয়া, হাইড্রোসিল, পিত্তথলির পাথর, পিত্তনালীর পাথর, বিভিন্ন প্রকার টিউমার, বিভিন্ন প্রকার ক্যান্সার, পাইলস, ফিস্টুলা এবং জরুরি যে সকল সার্জিক্যাল প্রসিডিউর আছে সবকিছু একজন জেনারেল সার্জন করে থাকে। ধন্যবাদ স্যার রোগীদের উদ্দেশ্যে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। স্যার, অনেকেই ল্যাপ্রোস্কোপিক সার্জারি শব্দটির সাথে অপরিচিত। অনুগ্রহপূর্বক ল্যাপ্রোস্কোপিক সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ল্যাপ্রোস্কোপিক সার্জারি আমাদের মডার্ন সার্জিক্যাল পদ্ধতির একটি। আপনি জানেন যে আসলে বিশ্ব এখন অনেক অনেক দূরে এগিয়ে গেছে, ঠিক আছে? সার্জিক্যাল প্রসিডিউরটাও অনেক এগিয়ে গেছে। আমরা যেরকম গতানুগতিক কাটা ছেঁড়ার মাধ্যমে যে সকল অপারেশন করা হতো সেই প্রসিডিউর গুলোই ল্যাপারোস্কোপি বা ফুটা করার মাধ্যমে করা হয়। তো ল্যাপারোস্কোপিক প্রসিডিউরটা কিছুই না, একই অপারেশন। একটা হচ্ছে কাটার মাধ্যমে করা হতো যেটা, সেটা আমরা শুধুমাত্র ফুটা করে, যেখানে আপনার 3টা বা 4টা শরীরে শুধু 1 বা 2 সেন্টিমিটার ফুটা করে আমরা সেই মানে অপারেশনের প্রসিডিউরটা সম্পন্ন করতে পারি। এবং বর্তমান এই সার্জারির এটা মানে মডার্ন ইনভেনশন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা আসলে আমাদের বিজ্ঞানের যে নতুন আশীর্বাদ এই বিষয়ে। স্যার, অনেকেই ল্যাপ্রোস্কোপিক অপারেশনের প্রধান সুবিধাগুলো সম্পর্কে জানতে চান। প্রধান সুবিধাগুলো যদি একটু বলতেন। অনুরোধ করব। ধন্যবাদ। ল্যাপারোস্কোপিক সার্জারির প্রধান সুবিধা হচ্ছে মানে ফার্স্ট যে পারপাস সেটা হচ্ছে কসমেটিক পারপাস। মানে এমনি আমরা কনভেনশনাল যে ওপেন সার্জারি গুলো করি, মানে সেটাতে আপনার অনেক বড় কাটার দাগ থাকে। আহ, এবং পেশেন্ট অপারেশন করার পর দেখা যায় অনেকদিন হসপিটালে স্টে করতে হয়, বা পরবর্তীতে অনেক বড় কাটার কারণে সেখানে ইনসিশনাল হার্নিয়া মানে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বাট ল্যাপারোস্কোপিক সার্জারিতে শুধুমাত্র 3টা বা 4টা বা প্রয়োজন বোধে আরো 2-1টা মানে ওটা বেশি করা লাগতে পারে। বাট একই অপারেশন আমরা সেটা ওটা করার মাধ্যমে করতে পারি। এবং আপনার এই প্রসিডিউরে আপনার পেশেন্টকে হসপিটালে 1 দিন বা 2 দিন থাকলেই হয়। তারপরে পেশেন্ট আপনার 1-2 দিন পরে স্বাভাবিক মানে নড়াচড়া বা হাঁটাচলা করতে পারে। আপনার কসমেটিক্যালি এটা দেখতেও মানে কত মানে আপনার আগলি হয় না। নরমালি ওপেন সার্জারি করলে অনেক বড় স্কার তৈরি হয়, তো ল্যাপারোস্কোপিতে খুবই ছোট বা খুবই মিনিমাম স্কার হয়। আর পেশেন্টের পোস্ট অপারেটিভ পেইন মানে ব্যথা যেটা, সেই ব্যথাটাও খুব মিনিমাম। এবং মানে পেশেন্ট খুব দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারে। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে রোগীদের বুঝিয়ে বলার জন্য। ল্যাপ্রোস্কোপিকের মাধ্যমে অপারেশনে রোগী কিন্তু দ্রুত সুস্থ হয়ে যান, স্যারের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। স্যার, অনেকেই মনে করেন যে হার্নিয়া পরিচিত একটি রোগ, বা আসলে এটি একটি পরিচিত রোগ। কিভাবে বুঝবো স্যার হার্নিয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে কখন অপারেশনের প্রয়োজন হয়ে থাকে? আচ্ছা, হার্নিয়া আপনার শরীরে যখন কোনো মাংসপেশি দুর্বল হয়ে যায় বা শরীরের দুর্বল কোনো জায়গা দিয়ে আপনার আমাদের পেটের ভিতরে যে মানে অর্গান গুলো আছে, অনেক সময় সেটা মানে বাইরের দিকে বের হয়ে আসে, আই মিন সেটা ফুলে যায়। এটা কাশি বা ভারী কাজের মাধ্যমে আপনার আরো বেশি মানে প্রমিনেন্ট হয় আর কি। তো মডার্ন যে সার্জিক্যাল হার্নিয়া সার্জারির যে বিষয়টা, সেটা আসলে অ্যাকচুয়ালি এখন হার্নিয়া থাকলে সেটা অপারেশন করতে হবে। কারণ যে কোনো সময়ে আপনার পেটের ভিতরে যে আমাদের খাদ্য মানে নালী যেগুলো আছে বা আরো যে অর্গান আছে সেগুলো যে কোনো সময় হার্নিয়ার মধ্যে মানে
মানে আটকে যেয়ে যে কোনো কমপ্লিকেশন তৈরি করতে পারে। সো মানে হার্নিয়ার মডার্ন ট্রিটমেন্ট সার্জারি, এটা আপনার ওষুধ দিয়ে বা মানে ওয়েট অ্যান্ড সি যে প্রসিডিউর, হ্যাঁ আমরা অনেক সময় সার্জারি নাও করতে পারি, সেটা যদি পেশেন্ট দেখা যায় অনেক এল্ডারলি পেশেন্ট যে সার্জারির জন্য ফিট না, সেক্ষেত্রে আমরা মানে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে দিতে পারি। বাট অ্যাকচুয়ালি সার্জারি চিকিৎসা, হার্নিয়া চিকিৎসা সার্জারি। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলার জন্য। এবং স্যার হার্নিয়ার মাধ্যমে দেখা গিয়েছে যে আপনি যেটা বললেন এলডারলি এজের ক্ষেত্রে তখন অপারেশনটা আমরা স্কিপ করতে পারি বা স্কিপ করতে পারি, মানে সে যদি অপারেশনের জন্য ফিট না, বা একজন পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি দেখা গেল একজন পেশেন্টের বয়স 80 বা 90, সেক্ষেত্রে যদি মানে আল্লাহ এখন তাকে হায়াত মুড কত দিয়েছে সেটা তো আসলে জানি না, বাট সেই বয়সটা কিন্তু আসলে অনেক সময় সার্জারির জন্য ফিট হয় না। সেক্ষেত্রে আমরা যদি মানে হার্নিয়া দেখে যদি আমার মনে হয় যে না এটা কমপ্লিকেশন মানে করার মতো অবস্থায় নাই, সেক্ষেত্রে আমরা শুধু মানে অবজারভেশন করতে পারি, সেক্ষেত্রে সার্জারি না করলেও। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এই সকল মারাত্মক জটিল রোগের সহজ সমাধান হিসেবে আপনাদের সাথে কিন্তু আছে নিরাপদ হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার বন্ধু হিসেবে। স্যার হার্নিয়ার মতো অ্যাপেন্ডিসাইটিসও এমন একটি রোগ যেটা কিন্তু এখন অহরহ দেখা যাচ্ছে। স্যার অনেকেই ব্যথার ওষুধ খেয়ে সময় নষ্ট করেন, এক্ষেত্রে স্যার অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস অ্যাকচুয়ালি যেটা উপসর্গ যেটা, সেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টিনেজ মানে যাদের বয়স 13 থেকে 20 বা 22 বা এই বয়সেই মানে মূলত অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো বেশি প্রকাশ পায়। এল্ডারলি এজেও হতে পারে, বাট সেটা মানে কম। বাট যেটা কম সেটা হচ্ছে টিনেজ যে এজটা সেটা। তো অ্যাপেন্ডিসাইটিসের প্রধান লক্ষণ হচ্ছে আপনার নাভির চারপাশে ব্যথা হবে, ব্যথাটা পরবর্তীতে পেটের ডান পাশে মাইগ্রেট করে এবং সাথে আপনার বমি বমি ভাব থাকতে পারে, আপনার জ্বর আসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যদি আপনার কমপ্লিকেটেড না হয়, সেক্ষেত্রে মানে কনজারভেটিভ মানে আমরা ওষুধের মাধ্যমে দেখতে পারি, বাট অ্যাপেন্ডিসাইটিসের মেইন চিকিৎসা সার্জারি। কারণ সার্জারি যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপেন্ডিক্স ওখান থেকে অ্যাবসেস হতে পারে, অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে আপনার মানে লাইফটা আরো কমপ্লিকেটেড করবে, বা আপনার মানে ওখান থেকে আপনার অ্যাপেন্ডিকুলার লাম্প হবে, মানে জিনিসটা আরো ম্যাসাকার হবে, দেখা যাবে যে আপনার জীবন সংকটাপন্ন হবে। সো সেক্ষেত্রে ইনিশিয়াল মানে উপসর্গ প্রকাশ পাওয়ার পরেই আপনাকে বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত, এবং সে দেখে আপনাকে ডিসিশন দিবে যে এটা অপারেশন লাগবে কি লাগবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যারের আলোচনার মাধ্যমে জানতে পারলাম অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গগুলো কি কি এবং প্রতিকার কিভাবে করা যায়। অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গ যদি কারো ভিতরে দেখা যায়, অবশ্যই যত দ্রুত সম্ভব দেরি না করে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে নিরাপদ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কিন্তু আছেন আপনাদেরই পাশে। স্যার অনেক রোগী অপারেশন করতে ভয় পান, তাদের জন্য আপনার পরামর্শ কি? অপারেশন অ্যাকচুয়ালি ভয়েরই একটা জিনিস, ঠিক আছে। আমাকেও যদি অপারেশনের টেবিলে শোয়ায় দেয়, আমি নিজেও ভয় পাবো, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমাদের ডাক্তাররা যথেষ্ট ইফিশিয়েন্ট, আমাদের মানে যারা অজ্ঞানের ডাক্তার মানে যাদেরকে অ্যানেস্থেসিওলজিস্ট বলি আমরা, তারাও যথেষ্ট ইফিশিয়েন্ট। তো এখন যে কোনো জিনিসের কমপ্লিকেশন হতেই পারে, হায়াত মতের মানে মালিক সৃষ্টিকর্তা, ঠিক আছে। তো আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তো আমাদের আমাদের আসলে অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। এখন আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো না যে আপনাকে অপারেশন টেবিলে অজ্ঞান করলাম, আমি আপনাকে আবার মানে ফিরাই দিব। বাট আমাদের সব মানে দক্ষ এবং এফিশিয়েন্ট মানে ম্যান পাওয়ার এবং ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি আছে, যেটার মাধ্যমে আমরা সচরাচর মানে বিশ্বমানের চিকিৎসা দিয়ে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিকেশন বা সমস্যার মানে হার খুবই কম, বা হয়নি বললেই চলে। তো এটাকে ভয় পাওয়ার দরকার নাই, কারণ এখন একটা অসুখ নিয়ে তো আপনি সারা জীবন মানে চলতে পারবেন না। তো সেটার একটা প্রপার চিকিৎসা আপনাকে করতেই হবে, এবং সেটার প্রপার চিকিৎসা যদি সার্জারি হয়, সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে। সো আমার মনে হয় ভয় না পেয়ে
মানে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং আমরা যারা ডক্টররা আছি তাদের মানে দক্ষতার উপর আপনাদের আস্থা রাখতে পারেন আর কি, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যারের আলোচনার মাধ্যমে আমরা অপারেশন বিষয়ে যে ভয়টা আমাদের ভিতর থাকতো বা যে জড়তাটা, সেটা কিন্তু অনেকাংশেই কমে আসার যে উপায়গুলো স্যার কিন্তু জানিয়েছেন। সবকিছুর মূলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটাকে গ্রহণ করতে আমাদের জানতে হবে, যেটা একদম বিজ্ঞানসম্মত উপায়ে হয়। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে যদি কিছু বলতেন। আহ দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে আমার যে কথাগুলো সেটা হচ্ছে মানে আমরা বর্তমান সময়ে যে প্রবলেম গুলো অ্যাকচুয়ালি ফেস করি সেটা যেমন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, এবং অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার আমাদের দেখা যায় যে একদিন বা 2 দিনের জ্বর বা যে কোনো একটা সমস্যা হলে আমরা ওষুধের দোকানে যে নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক মানে নিয়ে কিনে খাচ্ছি, ঠিক আছে। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা হসপিটালে তো আসলে আমাদের সার্জিক্যাল পেশেন্ট ডিল করি এবং ম্যাক্সিমাম সময় আমাদের অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ডেন্ট হতে হয় এবং আমাদের দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ইউজ করাটা হচ্ছে আমরা মানে কখন অ্যান্টিবায়োটিক দেখতে যাই, দেখা গেল আমরা একটা অপারেশন করলাম, তার ইনফেকশন হয়ে গেল, তো আমরা ওখান থেকে মানে স্যাম্পল নিয়ে যখন অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট আছে, কালচারাল সেনসিটিভিটি আছে টেস্ট, এটা করার পর ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, ম্যাক্সিমাম মানে বিশ্বাস করেন মানে অনেক হায়ার হায়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, মানে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে আর কাজ করবে না। তো এইরকম অবস্থা যখন মানে তৈরি হতে থাকে, আপনি মানে চিন্তা করে দেখেন মানে সামনে সামান্য প্রকার ইনফেকশনে মানুষ মারা যাবে, ঠিক আছে। এই জন্য মানে আমি সার্জারি রিলেটেড না, আমি অ্যান্টিবায়োটিক রিলেটেড পরামর্শটা দিব যে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক নেবেন এবং নিজের রোগ শরীরে পুষে রাখবেন না। আর যেহেতু ডাক্তাররা এই বিষয়ের উপর পড়াশোনা করে, এই বিষয়ের উপর দক্ষতা অর্জন করে, তারা যে পরিমাণ আপনাকে সাহায্য করতে পারবে সেই পরিমাণ সাহায্য কিন্তু কেউ বলতে আপনাকে ওষুধের দোকানদার বলেন বা একজন কোয়াক হাতুড়ে যে ডাক্তার যাদের বলেন বা পল্লী চিকিৎসক বলেন, এনারা কিন্তু আপনাকে সেই চিকিৎসা করতে পারবে না, ঠিক আছে। তারা আপনাদের পাশে থাকবে, ইনিশিয়াল আপনাকে যে সাপোর্ট, যে আপনি দেখা গেল বাসায় আছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, ইনিশিয়াল সাপোর্টটা আপনাকে দিবে, কিন্তু আপনার পার্মানেন্ট সলিউশন কিন্তু আপনাকে একজন মানে দক্ষ বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নিতে হবে। এই জন্য নিজের শরীর সম্পর্কে, নিজের রোগ সম্পর্কে সচেতন হন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টের ভয়াবহতা ক্রমাগত বেড়েই চলেছে। একটু সচেতনতাই কিন্তু আমরা এই বিপদটা অতিক্রম করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া ভ্রান্ত ধারণা নিয়ে ওষুধের দোকানদার বা ডাক্তার না এমন কোনো ব্যক্তির কাছ থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। এবং পাশাপাশি অবশ্যই ল্যাপ্রোস্কোপিক এবং জেনারেল সার্জারি বিষয়ক সকল সুবিধা পেতে আপনারা আমাদের নিরাপদ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।